কখনো কি ভেবেছেন এমন কোনো দোয়া আছে যে দোয়ায় শুধু গুনাহ মাফি নয়, পূরণ হয় জীবনের সব চাওয়া? আজ আমরা শুনবো এক অবাক করা ঘটনা। এক সাধারণ রুটিওয়ালা আর ইসলামের ইতিহাসের এক মহান আলেম ইমাম আহমাদ ইবনে হাম্বল এর ঘটনা। ইমাম আহমাদ ইবনে হাম্বল এক সফরে তিনি একটি শহরে পৌঁছলেন গভীর রাতে। থাকার কোনো জায়গা না পেয়ে একটি মসজিদে শুয়ে পড়লেন তিনি। কিন্তু মসজিদের দারোয়ান তাকে চিনতে না পেরে তাড়িয়ে দিতে লাগলেন। অনুরোধ করেও কোনো লাভ হলো না। শেষ পর্যন্ত তাকে টেনে হিঁচড়ে মসজিদ থেকে বের করে দেয়া হলো। ভাবুন তো, এত বড় একজন আলেম অথচ কত সাধারণ তার জীবনযাপন। অগত্যা তিনি পাশের একটি রুটির দোকানে গেলেন। দোকানদারের কাছে অনুমতি চাইলেন রাত্রি যাপনের। তিনি তাকে আশ্রয় দিলেন। রাতের মধ্যে ইমাম সাহেব খেয়াল করলেন রুটিওয়ালা যখনই রুটি বানাচ্ছেন একটা কথাই বারবার বলছেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। শব্দটি শুধু মুখে নয়, যেন তার অভ্যাসে পরিণত হয়ে গেছে। ইমাম সাহেব তাকে জিজ্ঞেস করলেন, ভাই, তুমি কি তোমার অত্যধিক ইস্তিগফার পড়ার কোনো উপকার পেয়েছো? রুটিওয়ালা খুব স্বাভাবিকভাবে বলল, হ্যাঁ জনাব, আল্লাহ আমার সব দোয়া কবুল করেছেন, শুধু একটি দোয়াই পূরণ হওয়া বাকি। কোন সে দোয়া? জানতে চাইলেন ইমাম আহমদ। লোকটা বলল, আমার ইচ্ছা ছিল আল্লাহ যেন একবার ইমাম আহমদ রহিমাহুল্লাহকে আমার নিজের চোখে দেখার সুযোগ করে দেন। ইমাম আহমদ শান্তভাবে বললেন, আমি আহমদ ইবনে হাম্বল। সুবহান আল্লাহ! একজন সাধারণ রুটিওয়ালার ইস্তেগফারের বরকতে আল্লাহ তাআলা কিভাবে তার দোয়া কবুলের আয়োজন করে দিলেন। এই ঘটনার পেছনে রয়েছে একটি সহিহ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইস্তিগফারকে নিজের জীবনের অংশ বানাবে, আল্লাহ তাকে সব সংকট থেকে মুক্তি দেবেন, সব দুশ্চিন্তা দূর করবেন এবং এমন জায়গা থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করেননি। তাহলে আমাদের জীবনে কি অভাব, কি কষ্ট, কি অপূর্ণতা? হয়তো সমাধান খুব কঠিন কিছু নয়, হয়তো সমাধান লুকিয়ে আছে একটি ছোট্ট শব্দে, আস্তাগফিরুল্লাহ। চলুন আমরা সবাই বেশি বেশি ইস্তেগফার করি। আল্লাহ তাআলা এই রমজান মাসে আমাদের দোয়াগুলো কবুল করুন। আমিন।